ভাবুন তো, একদিন সকালে আপনি বাড়ি থেকে বেরিয়ে দেখলেন একজন মহিলা রাস্তার মাঝখানে নাচছেন। কোনো উৎসব নেই, কোনো গান নেই, তবুও তিনি নেচেই চলেছেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন তিনি থামছেন না। এরপর আরও মানুষ যোগ দিল সেই নাচে। 10 জন, 50 জন, 100, 400। আর তারা কবে থামল? যখন তাদের শরীরের নড়াচড়ার শক্তি আর আগের মতো ছিল না, অথবা যখন মৃত্যু এসে তাদের থামিয়ে দিল। এটা কোনো সিনেমার গল্প নয়, এটি ইউরোপের ইতিহাসে নথিভুক্ত এক বাস্তব ঘটনা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেমোরি লেন, যেখানে আমরা শুনিয়ে থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানান আশ্চর্য ঘটনা। আমাদের গল্প হলেও সত্যির নতুন এপিসোডে আজ আমরা জানব 1518 সালের ডান্সিং প্লাগ, একটি রহস্য যার উত্তর আজও পুরোপুরি মেলেনি। সাল 1518, স্থান স্ট্রাসবুর্গ, বর্তমানে ফ্রান্সের অংশবিশেষ, তখন পবিত্র রোমান সাম্রাজ্যের অংশ ছিল। সেই বছর ওই শহরের অবস্থা ছিল ভয়াবহ। দুর্ভিক্ষ, দারিদ্র্য, রোগ, অসহ্য গরম, মানুষের জীবন ছিল চরম কষ্টে ভরা। কেউ ভাবতেও পারেনি এর চেয়েও অদ্ভুত কিছু ঘটতে চলেছে। জুলাই মাসের এক সকালে একজন মহিলা, ইতিহাসে যার নাম লেখা আছে ফ্রাউ ট্রফিয়া, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নাচতে শুরু করলেন। কোনো সঙ্গীত নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, তবুও তিনি নাচছেন। লোকজন প্রথমে হাসল, তারপর অবাক হলো, কিন্তু সন্ধে নামলেও তিনি থামলেন না। পরের দিনও, তারপরের দিনও তিনি নাচতেই থাকলেন। পায়ে রক্ত, মুখে ক্লান্তি, তবুও শরীর যেন নিজের ইচ্ছে নড়ছে। 1 সপ্তাহের মধ্যেই আরো প্রায় 30 জন মানুষ নাচতে শুরু করল। কেউ কাউকে ডাকেনি, তবু একজনের পর একজন একইভাবে নাচতে লাগল। মাস শেষ হতে না হতেই সংখ্যাটা পৌঁছল কয়েকশোতে। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ থামতে চাইছে, কিন্তু শরীর থামছে না। পরিস্থিতি ক্রমে আরো ভয়াবহ হয়ে উঠল। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অবিরাম নাচ। ফলে শুরু হলো হৃদরোগ, স্ট্রোক, ডিহাইড্রেশন, শরীর ভেঙে পড়ল। অনেক সমসাময়িক বিবরণে দাবি করা হয় প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছিল। তবে আধুনিক ইতিহাসবিদরা মনে করেন মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিতভাবে সেরকম বলা যায় না। তবে অনেক মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। শহরের চিকিৎসকরা কি করলেন তখন? তাদের ধারণা শরীরে গরম রক্ত জমে গেছে এবং এই নাচ থামানো উচিত নয়, বরং আরও নাচতে দিতে হবে। শহরের কর্তৃপক্ষ একটা বড় মঞ্চ তৈরি করলো। পেশাদার সঙ্গীত শিল্পী ডাকা হলো, ড্রাম বাজতে থাকলো, বেহালা বাজতে লাগলো। ভাবা হলো যত নাচবে তত দ্রুত সুস্থ হবে। কিন্তু ঘটল উল্টোটা। আরো মানুষ নাচতে শুরু করলো। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন কর্তৃপক্ষ সব গান বন্ধ করে দিল। এই নাচ
নিষিদ্ধ করা হলো। এরপর রোগীদের নিয়ে যাওয়া হলো পাহাড়ের ওপর অবস্থিত সেন্ট ভিটাসের একটি উপাসনা স্থলে। তাদের বিশেষ লাল জুতো পরানো হলো। ধীরে ধীরে অদ্ভুতভাবে নাচ থেমে গেল। এই প্রসঙ্গে জানা দরকার কে এই সেন্ট ভিটাস। ইনি ছিলেন খ্রিস্ট ধর্মের অন্যতম শ্রদ্ধেয় 14 জন সাধকের মধ্যে একজন। তাকে বিশেষভাবে নৃত্যশিল্পী, অভিনেতা এবং এপিলেপসি রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের রক্ষাকর্তা হিসাবে সম্মান করতেন। প্রচলিত কাহিনী অনুযায়ী ইটালির সিসিলিতে জন্ম নেয়া এই সেন্ট ভিটাস অল্প বয়সেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের শাসন আমলে তার উপর নির্মমভাবে নির্যাতন চালানো হয়। তবুও তিনি তার খ্রিস্ট ধর্মের বিশ্বাস থেকে সরে আসেননি এবং খ্রিস্ট ধর্ম ত্যাগও করেননি। পরবর্তীকালে তার মৃত্যুর পর প্রতি বছর 15ই জুন সেন্ট ভিটাসের স্মরণে একটা ধর্মীয় অনুষ্ঠান করা হয়। মধ্যযুগে বর্তমান জার্মানি এবং লাতভিয়া অঞ্চলের একটি প্রচলিত বিশ্বাস ছিল যে সেন্ট ভিটাসের মূর্তির চারপাশে উচ্ছ্বাসের সঙ্গে নাচলে সুস্বাস্থ্য এবং রোগমুক্তি লাভ করা যায়। সেই কারণে বহু মানুষ তার মূর্তির চারপাশে দীর্ঘ সময় ধরে নৃত্য করতেন। তখনকার মানুষ মনে করতেন সেন্ট ভিটাস কোনো কারণে ক্ষুব্ধ হয়েছিলেন, তাই জন্য তাকে সন্তুষ্ট করার জন্যই তারা এই নাচ শুরু করে এবং পরবর্তীকালে তাই তার উপাসনাতেই এই নাচ থামে। এটা তখনকার মানুষের ধারণা ছিল এবং অদ্ভুতভাবে তার উপাসনা করার পরে নাচ থেমেও গেছিল। তাই আসল রহস্য নিয়ে এখনো যথেষ্ট জটিলতা এবং ধোঁয়াশা আছে। তবে এই ঘটনার সঠিক ব্যাখ্যা সম্পর্কে আজও গবেষকরা তাই নিশ্চিত নন। সেই কারণে এই সম্পর্কে বেশ কয়েকটা তত্ত্ব প্রচলিত আছে। অত্যন্ত মানসিক চাপ, দুর্ভিক্ষ, ভয়, ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে মানুষ অবচেতনভাবে একই ধরনের আচরণ করতে শুরু করেছিল। হয়তো তারা প্রথমে সেন্ট ভিটাসকে সন্তুষ্ট করতেই নাচ শুরু করে, কিন্তু পরে এটি একটি মাস সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের রূপ নেয়। আজ গবেষকরা এটিকেই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে করছেন। তবে অন্য অনেক ধারণাও প্রচলিত ছিল, যার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য ধারণা হল আর্গট পয়জনিং। গমে জন্মানো এক ধরনের ছত্রাক, যার বিষ শরীরে প্রবেশ করলে বিভ্রম, খিঁচুনি ইত্যাদি সমস্যা হতে পারে। কিন্তু সমস্যা হলো এই বিষে আক্রান্ত মানুষ বেশি দিন নাচতে পারে না। তাই এই তত্ত্ব নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এছাড়া তদানীন্তন মানুষ যেটা বিশ্বাস করেছিলেন সেই তত্ত্বটি হলো ধর্মীয় অভিশাপ। সেন্ট ভিটাসের অভিশাপেই এই নাচ শুরু হয়েছিল, তাই তারা চিকিৎসার বদলে ধর্মীয় আচারেই বেশি ভরসা করেছিল। 500 বছরের বেশি সময় কেটে গেছে। আজ বিজ্ঞান অনেক এগিয়েছে, তবুও নিশ্চিত করে মানুষ বলতে পারে না কিভাবে শত শত মানুষ একই সময় একইভাবে অবিরাম নাচতে শুরু করেছিল। এটা কি মানুষের মনের শক্তি, নাকি কোনো এমন রহস্য যার উত্তর ইতিহাস আজও খুঁজে চলেছে? একবার ভাবুন, আপনি যদি সেই শহরে থাকতেন আর আপনার চারপাশের মানুষ যদি একে একে নাচতে শুরু করত, আপনি কি এটাকে রোগ বলতেন নাকি কোনো অভিশাপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই অজানা বিভিন্ন রহস্য, বিভিন্ন সত্য ঘটনা নিয়ে আসবো আমাদের গল্প হলেও সত্যির নতুন আবার কোনো এপিসোডে।
কিন্তু তার জন্য মেমোরি লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। আমি আবার ফিরে আসব এই ধরনের কোনো বিস্ময়কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন। আজ তবে আসি।